যাই হোক ম্যাডাম, অনেক নেতা প্রবাস থেকে, বাংলাদেশ থেকে অনেক বড় বড় ভাইরা ফোন খোঁজ খবর নিচ্ছে, সমবেদনা জানাইছে। আমি এটার বিচার চাই ম্যাডাম, আমি এটার বিচার চাই। আমি গাড়ি চালাতে পারবো না ম্যাডাম, আমি শেষ। বিচার হবে, বিচার হবে। কারণ দেখেন, আমি তো সব হারা, বাপ মা ভাই একসাথে সবই হারাইছিলাম। তিনটা ভাই চলে গেল, আমার পিছে পিছে ভাই, আমি সব হারাইছি। কিন্তু আমি তারপরেও ওই কষ্ট বুকে নিয়ে আমি আসছি। একদিকে যেমন মানুষের কাজ করছি, অপরদিকে এই হত্যা বিচারও করছি। প্রথমে আমাকে বলছে যে বিচার চাইও না, তোমার এই হবে। এমন না, বিচার চাইতে হবে ইনশাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করেন, দিন আসবে এবং প্রত্যেকটা হত্যা বিচার করবে। এত মায়ের কোল খালি করছে ওরা, ওদের পাপের আর শেষ নেই, এদের বিচার গেছে। আমি করবো, এই জন্য আল্লাহ বিচার রাখছে আমাকে। নইলে আমার তো বেঁচে থাকার কথা না, বারবারই তো আমার মারার চেষ্টা করছে। আর আমি কিভাবে কিভাবে বাচ্চা নিজেই চাই না কেন এতবার কিভাবে বাঁচলাম। ধৈর্য ধরেন, আল্লাহ ডাকেন, আর যারা এগুলি করছে তাদের জন্য মানে চরম শাস্তি হয়, সেটাই আমরা চাই। আমি মামলা করছি ম্যাডাম, ভালো করছে, মামলা করছি। জি, আমি করছি মামলা। যতটুকু আমাকে মাজার হুমকি দিতে আছে বিভিন্ন মহল থেকে। আমি তো ঠিক আছে, মাজালের মাজার জামগা দুনিয়ার থেকে আমার ছেলে যে জায়গা পেয়েছে, আমরা চলে যাবো, আমরা বাসি থেকে লাভ কি? বিশ্ব বাটপাটা এসে শেষ করে দিল। আমি তো বেহেশতে নসিব করুন, আর আল্লাহ আপনাদের সবর দিক। আপনারা কি সহ্য করেন, আমি জানি সহ্য করা কঠিন। আজকে এত বছর আমি নিজে সহ্য করি। আল্লাহ ঠিক আছে ম্যাডাম, আমাদের জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছি? ওয়ালাইকুম আসসালাম। আমার একমাত্র অনেক কষ্ট করে 19 বছর মানুষ করেছি। আমার ছেলে বাজারে পড়াইছি, আমার ছেলের নির্মম অবস্থা। আপনার ভক্ত ছিল, লিখে ছিল। বাংলাদেশ আকাশ বাসে তো বাপ মা ভাই সহায়, দুই মেয়ে এক ছেলে। ছেলেটা আল্লাহ নিয়ে নিয়েছে। আল্লাহ তো নাই না, খুনিরে খুন করছে। জি, এই হত্যার বিচার চাই আমি। আপনারা তো বড় আম্মু করে ডাকতো, আম্মু দোয়া করেন না, আমার বড় আম্মু আবার আসেনি। আমি ইনশাল্লাহ আসবো, একদিন না একদিন আসবো, বলতো আসবো। আপনাকে বড় আম্মু ডাকতো। হ্যাঁ জি। আমার তো এই আমার মেরে ফেলতে চাইছিল, কিন্তু জানি না আল্লাহ কিভাবে কিভাবে বাঁচায় দেয়। মাত্র আধা ঘন্টা কি 40 মিনিট হবে, এর মধ্যে বেঁচে গেছিলাম। পুরা সে রামদা ইটি অস্ত্র শস্ত্র সব নিয়ে, মানে স্রোতের মতো মানুষ উঠে নিচে। ঘর থেকে বাইরে তো না, আপনার জি, ছেলে ঘর থেকে বাইরে তো না। আপনি যাওয়ার পর থেকে আর কি, 5 আগস্টের পর থেকে বাইরে তো না। জুলাই মাস থেকেই তো কত মায়ের কোল খালি করছে।